আমার জন্মদিন, ভালোবাসা আর সুন্দর স্মৃতির এক সন্ধ্যা। সব উদযাপন বড় ভেন্যু বা অনেক মানুষের ভিড়ে হয় না। কিছু মুহূর্তের সৌন্দর্য লুকিয়ে থাকে নিজের বাড়ির উষ্ণতায়, কাছের মানুষের উপস্থিতি আর মন ভরা ভালোবাসায়। এবারের জন্মদিনটা আমার ঠিক তেমনই ছিল। খুব কাছের মানুষদের নিয়ে নিজের বাড়িতে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দরভাবে সেলিব্রেশন করা হয়েছে। মা আমার পাশে ছিলেন, দিদি এসেছিল প্রিয় বন্ধুরা, একটা মন মাতানো সন্ধে আর তার সাথে প্রচুর আড্ডা, গল্প, আনন্দ, খাওয়া দাওয়া। কিছু মুহূর্ত ধরে রাখলাম আপনাদের জন্য। প্রতি বছরের মতো এবছরও 30শে মে এসেছে, আর 30শে মে মানে আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন। তবে আজকের দিনটা অনেক বছরের থেকে অনেকটা স্পেশাল। তার কারণ এবছরে হাজবেন্ড রয়েছে বাড়িতে এবং অনেক বছর পরে একটা সুন্দর বার্থডে সকাল কাটাচ্ছি আমার প্রিয় বন্ধুদের সাথে এবং সর্বোপরি শুভর সাথে। কাল রাতে মিডনাইট সেলিব্রেশন ছিল বার্থডে উপলক্ষে, তাই আজ সকালে একটু লেটেই আমরা উঠেছি। আর এখন শুভই নিয়ে এসেছে আমাদের সবার জন্য চা। সত্যি ভালো হয়েছে। আমাদের নতুন কুক অ্যাসাইন করা হয়েছে, বেশ হ্যান্ডসাম কুকটা। নতুন রামু। ওই যে বললাম অনেক বেলা হয়ে গেছে আজকে উঠতে উঠতে, তাই ব্রেকফাস্ট করার আর সুযোগটাও আমরা পাইনি। আজ আমার বর বাবাজি সমস্ত কিছুর দায়িত্বে রয়েছেন, এমনকি আমার লাঞ্চটারও। এবার বাড়িতে একসঙ্গে থাকলে সারপ্রাইজ দেওয়াটা না বেশ ডিফিকাল্ট হয়ে যায়, তাই আমাকে সমানে ভাগাচ্ছে, বলছে তুমি যাও। আর আমি বলছি না দাঁড়াও, আমি একটু ভিডিও করো। তো যাই হোক, তারপরে টিশা টেক ওভার করে নিয়েছে পুরো ভিডিওর ব্যাপারটা। আর এখানে তো আমি জানতাম না তখনও পর্যন্ত যে আমার জন্য কী আয়োজন করা হচ্ছে। রূপোর থালাতে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কি না জানি সমস্ত ব্যবস্থা করেছে। ওফ, আমার জীবনে এগুলোই সব থেকে বড় পাওয়া। কিছুই না, তুমি যা করো আমরা কই আমি ফিশ খেতে ভালোবাসো। আজকের থিম হচ্ছে ফিশ, সব ফিশ। পাল্টে দেবো না, ল্যান্ডস্কেপেই হোক, ল্যান্ডস্কেপ মানে পোর্ট্রেট হোক। থ্যাংক ইউ। হানি হয়ে যাবে। ভালো থেকো। খামের পর খাম জমে জমে আমি মায়ার ঠেলায় এই খাম খরচা করতেই পারছি না, খালি জমিয়ে রাখছি। খালি জমছে। থ্যাংক ইউ। ইতিমধ্যেই টিশার ফ্রেন্ড পার্থও চলে এসেছে। ওর অ্যাকচুয়ালি কালকে রাতে আসার কথা ছিল, কিন্তু ও একটু পার্সোনাল রিজনসের জন্য আসতে পারেনি, তো আজকে সকাল সকাল চলে এসেছে আমার কাছে। লাঞ্চ করে উঠতে না উঠতেই ছোটো কাকিমারাও চলে এসেছে ভাইকে নিয়ে। পার্থ, টিশা, ছোটো কাকিমা, ভাই, এখানে সবাই। ওদেরকে বললাম তোমরা একটু গল্পগুজব করো, কারণ আমাকে আজকে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে, গেস্টরা আজকে তাড়াতাড়ি চলে আসবে। আর এদিকে আমার বরকে দেখি সে শুয়ে তখনও কি জানি একটা মোবাইলের মধ্যে কাজ করেই চলেছে। ইতিমধ্যে চলে এলো আমার একটা ফ্রেন্ডের তরফ থেকে খুব সুন্দর ফুলের বুকে। সবাই এতদিনে জেনে গেছে যে যিনি আর কিছু পছন্দ করুক না করুক, ফুল প্রচণ্ড পছন্দ করে। এই ফুলগুলো সাথী পাঠিয়েছে। সাথীকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা উপহার পাঠানোর জন্য। Oh my God! রিয়ান, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বল। ওমা, আমি তো বলে দিচ্ছি, তুমি বলো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বেটা। দারুণ। জিনিসটাকে কি সুন্দর করে ইউজ করেছি। দাঁড়াও, কোথায় ঢুকে যাচ্ছ? আগে আমাকে হাত করো। না, কি করবি রে? এখানে আসবে। হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা রে। আমি কি বললাম? হ্যাপি বার্থডে টু ডিয়ার মিমি। ও যবে থেকে বড় হয়েছে তবে থেকে আমার জন্য এরকম করে কার্ড বানায়। আমার একটা আলাদা করে ফোল্ডার আর ফাইল আছে, যেটার মধ্যে আমি সব স্টোর করে রেখে দিই। আর ও যেটা ফার্স্ট আমাকে বানিয়ে দিয়েছিল আমি সেটাকে ফ্রেম করে রেখেছি। খুব সুন্দর, খুব। আর এইগুলো সব কিউরেটেড
অ্যাবসলিউটলি পিসেসগুলো দেখো 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 কি সুন্দর হয়েছে। আচ্ছা রিয়ান আগের বছর এই বাস্কেটটা করে আমাকে দিয়েছিল, এটা সেই বাস্কেটটাই আমি এখন এরকম করে ভীষণ সুন্দর। ও আমার স্কুলের জুনিয়র, ঠিক আছে, কিন্তু হ্যাঁ একদম হোলি হোম স্কুলের জুনিয়র। ও এখন একজন ডক্টর ডেন্টিস্ট। সব ব্ল্যাক, হ্যাঁ সব ব্ল্যাক। দিদিভাইরা একদম টাইমে চলে এসেছে। মাও দিদিভাইদের সাথেই এসেছে এবছর। আর এখন তো আমাদের কাউতালি জাস্ট শুরু হয়েছে। সবাইকে একসাথে দেখেই কত আনন্দ হয়। এবার ধীরে ধীরে আমাকে একটু কাজ করতে হবে, সবাইকে একটু চা সার্ভ করতে হবে। চলো সেগুলোর একটু ব্যবস্থা করা যাক। ছোটো কাকিমা অলরেডি আমাকে হেল্প করার জন্য রান্নাঘরে ঢুকে গেছে। আপাতত দিদিদেরকে একটু স্ন্যাক্স আর চা দেওয়া হয়েছে। সবাই গল্প করছে, আড্ডা মারছে। দীপান্বিতা এখনও পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আশা করছি খুব শিগগিরই চলে আসবে। ব্যাস ওই আজকে আসবে, আর দীপশা শিবরাম আসবে। শিবরাম এর মধ্যে চলে এসেছে। গ্যাদাগেদি হচ্ছে রান্নাঘরের মধ্যে। এখন ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা হচ্ছে। আর এই দেখো আমার ছোট্ট বনুকে। সবসময় ও ক্যামেরার পেছনে থাকে, আমার প্রত্যেকটা মুহূর্ত অফিশিয়ালি ওই ক্যাপচার করে রাখে। আজ বেচারা নিজেকেই নিজে ক্যাপচার করছে। টিশাকে তো আপনারা সবাই এতক্ষণে চিনেই গেছেন, এত দিনে চিনে গেছেন রাদার। তো চলুন একটু রান্নাঘরে যাওয়া যাক। ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে সবার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইজ হবে। লাস্ট কয়েক বছর ধরে সব কিছু নিজে হাতে করি, কিন্তু এই বছরটা আমি বাইরে থেকেই খাবার দাবার আনাচ্ছি। তবে নিজের হাতে কিছু না করলে কি ভালো লাগে? তাই ফ্রেঞ্চ ফ্রাইজের দায়িত্বে আমি। সবাই যখন খেতে ব্যস্ত, আমি তখন সবাইকে খাওয়াতে ব্যস্ত। ফ্রেঞ্চ ফ্রাইসগুলো মানুষ বেশ আনন্দ করেই খাচ্ছে, আর সেটা দেখে আমার আরও ভালো লাগছে। আপাতত ছেলেরা এখানে ছেলেদের মতো আড্ডা মারছে, আর আমরা মেয়েরা একটু সাইড করে নিয়েছি গল্প করার জন্য। দীপা এসেছে অনেক দিন পর। আচ্ছা, এটা বাই দ্য ওয়ে সাহিল, দীপার হাজব্যান্ড। আর এখানে দীপা আমাকে না অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস দিচ্ছে, ভালো ভালো কথা বলছে আমার সাথে। কাশ আমি ওই সমস্ত কথাগুলো ফুটেজের মধ্যে রাখতে পারতাম, কিন্তু চারিপাশের এত আওয়াজের জন্য ওই অরিজিনাল ফুটেজটা মানে সাউন্ডটা আমি রাখতে পারিনি। ও আসলে আমাকে সব সময় কমপ্লিমেন্টস দিয়ে ভরিয়ে রাখে। একটা মানুষ আমার জীবনে এরকম আমি পেয়েছি, আমি ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ। যখনই আমাদের দেখা হয় আমি শুধু ওর থেকে পজিটিভিটি পাই, প্রচুর প্রচুর ভালোবাসা পাই। এখানে মা আর দিদিতে খুনসুটি চলছে, লাইভ চলছে। তো ঘর এখন আমাদের একদম জমজমাট। ওয়েট করছি দীপশার জন্য। দীপশা এখনো এসে পৌঁছতে পারেনি। সবার সাথে সাথে বাচ্চাগুলোও খুব আনন্দ করেছে। দুটো বাচ্চা একসাথে এক জায়গায় হয়েছে, আর ওদের খেলা ওফ, সে দেখবার মতো। সবকিছুর মাঝে আমরা আবার গিফট খুলেও দেখেছি। এই যে সুন্দর বুদ্ধ মূর্তিটা দেখছেন, এটা আমাকে পার্থ দিয়েছে। খুবই পছন্দ হয়েছে আমার। সেই দুঃখটাকে ভোলাতে তো আজকে হবে। কালকে রাত্রে 3টের সময় যে ফালতু বেরোলাম, আমার লাভ হলো না। বললাম না তুমি এর মুখ খুলিও না, এর মুখ খুলিও না। তুমি অডিওগুলো একটু চেক করে নাও। কারণ তুমি এটা দেখছো তো, তার আগে আমি একটা বিস্ফোরক মন্তব্য একদম পুরো পুরো পারিপার্শ্বিক ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে এই দেবে। বাবা আমাকে এগুলোকে আনকাট বলে না আলাদা না এসব করো না, এসব ব্যাস, আমাদের দীপশা রানী বাকি ছিল, সেও কিন্তু এখন এসে পড়েছে। হ্যাঁ কি কি ভালো করে শুনতে পাচ্ছি না। ভালো আজকে অনেকেই নীলের শেড পড়েছে। মামও নীলের শেড পড়েছে, দীপশা পড়েছে, সাহিল পড়েছে, দীপা পড়েছে। আচ্ছা, গল্প আড্ডার মাঝে এবার কেক কাটিং সেরিমনিটা করতে হবে। দেখলাম আমার বর একেবারে রেডি করে ফেলেছে টেবিলটা, আর একটা খুব সুন্দর কেক নিয়ে এসেছে। এবারে সবটাই ও নিজে হাতে করেছে, তাই আমি কিছুই জানি না। তাহলে এবার কেকটা কাটা যাক সবাই মিলে।
জিনিমা কাটবে এই আমাকে আবার খাও, আমাকে একটু প্রিন্ট মুখে পশুরকে ঠোঁটে একটু ঠেকা না, ঠেকিয়ে দিয়ে ছেড়ে দিয়ে। জন্মদিনের সবচেয়ে বড় উপহার হয়তো কোনো সাজ, কেক বা আয়োজন নয়, বরং সেই মানুষগুলো যারা প্রতিটা বছর নিঃশব্দে পাশে থেকে জীবনটাকে সুন্দর করে তোলে। পরিবার তাই আমার কাছে শুধু সম্পর্ক নয়, সবচেয়ে নিরাপদ আশ্রয়। নিজের বাড়িতে পরিবার আর কাছের বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপনের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। লাস্ট গিফটটা আমার। খুলে দেখাও সবাইকে। দেখি রিপোর্ট দেখি। দিদি পেছনে তালি বাজাচ্ছে, খালি নাচছে না, দিদি তালি বাজাচ্ছে খালি। আমিও নেচেছি, আমি যাচ্ছি। ওকে, ফাইনালি দ্য ডিনার ইজ সার্ভড। আজকের ডিনারের মেনুটা একটু আপনাদেরকে বলে দিই। ছিল কচুরি, কাশ্মীরি আলুর দম, হলুদ পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড় আর আইসক্রিম। বাস এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে, সবাই আস্তে আস্তে বসছে, দিদিরাও বসবে। সেলফ সার্ভিস হলেও আমি দেখলাম সাহিল নিজের খাবারটা নিজে তো নিচ্ছেই, সাথে আবার সবাইকে বেড়ে দিচ্ছে। এই জেস্টারগুলো আমাদের সব ছেলেদের কিন্তু সত্যিই খুব ভালো। You all are having candlelight dinner. আচ্ছা গাইস, ক্যান্ডেল ডিনার হচ্ছে। কেমন হচ্ছে বলো তোমরা? রান্না কেমন হয়েছে? টিশার কিছু বক্তব্য আছে? বলো বলো টিশা, জোরে জোরে বলো। বলো তোমরা, এত সুন্দর রান্না বান্না হয়েছে, এত সুন্দর দরজা হয়েছে, এত সুন্দর কাজ হয়েছে, তোমরা কেউই কিছু নিয়ে বলছো না কেন? এত সুন্দর রান্না দিয়ে আমরা খেতে ব্যস্ত। এত সুন্দর একজন প্রেটি লেটলি ভিডিও করছে, একটু বল, একটু কমেন্ট দাও। ঠিক, কারেক্ট। আমরা শুটিংয়ের সময় তোমরা বলতে ভুলে কথাবার্তা বলবে, সব সময় শুটিংয়ের সময় ওরিয়েন্টেড কথা। দুবার তোমার জন্মদিনটা পালন করো। বছরে দুবার নাকি? কিছু জন্মদিন ক্যালেন্ডারের একটা তারিখ হয়ে থাকে, আর কিছু জন্মদিন হয়ে যায় হৃদয়ে রেখে দেওয়ার মতো গল্প, যেখানে পরিবারের ভালোবাসা আর আপন মানুষদের হাসি সবচেয়ে উজ্জ্বল সাজ হয়ে ওঠে। ঠিক তেমনই একটা জন্মদিন ছিল এই বছরের জন্মদিনটা। সবাই মিলে খাওয়া দাওয়ার পরে এবার পালা আমাদের খেতে বসার, এবং ছোট কাকিমা, টিশা, এদিকে ভাই শিবরাম, দীপশা, আমি আর শুভ মিলে খুব এনজয় করলাম খাওয়া দাওয়া। এত আনন্দের মাঝে ভুলেই গেছিলাম নানান রকম ফুটেজগুলো নিতে। এখন সবাইকে টাটা বলার পালা। এইভাবেই আমাদের আজকে জন্মদিনটা কাটলো। সবাই এলো, দুদিন ধরে দারুণ মজা করলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।